আগামী 7ই মে মালদায় নির্বাচন, আর ওই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ির এক সরকারি কর্মী বিশ্বজ্যোতি গুহ। ফলে জলপাইগুড়ি শহরের ভেতরে 101 নম্বর বুথে এদিন মায়ের সাথে তিনি ভোট দিতে আসেন। কিন্তু ওই বুথের প্রিসাইডিং অফিসার জানান যে তালিকা তাদের কাছে আছে সেই তালিকায় বিশ্বজ্যোতি গুহর নাম নেই, সে জায়গায় তাকে মৃত দেখানো হয়েছে। এদিকে তার মায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হলেও তিনি পারছেন না ভোট দিতে, আর এটা তার ভাবনার মধ্যেই আসেনি। ফলে বিষয়টা জানতে পেরে একজন সরকারি কর্মচারী হিসেবে যথেষ্ট অবাক হন, সেই সাথে তার মাও অবাক হন। এ কেমন ব্যাপার? 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি, আর এরই মধ্যে তার নামের জায়গায় তাকে মৃত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। এটা কি করে সম্ভব হলো তা কোনোভাবেই তার মাথায় আসছে না। এদিকে 101 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার বিশ্বজ্যোতি বাবুকে জানিয়ে দেন নির্বাচক মণ্ডলীর তালিকায় তিনি মৃত, সে কারণে কোনোভাবেই ভোট গ্রহণ সম্ভব হচ্ছে না। প্রিসাইডিং অফিসারের একথা শোনার পর বুথের ভেতরে থাকা নির্বাচন কর্মী সহ অন্যান্য ভোটদাতারা যেন সাক্ষাৎ জ্যান্ত ভূত দেখতে পেয়ে কার্যত তারা ঘাবড়ে যান। প্রিসাইডিং অফিসারের একথা শোনার পর বুথের ভেতরে থাকা নির্বাচনী কর্মী সহ অন্যান্য ভোটদাতারা যেন সাক্ষাৎ জ্যান্ত ভূত দেখতে পেয়ে কার্যত তারা ঘাবড়ে যান। এমন ঘটনা প্রসঙ্গে ভোটার তালিকায় মৃত বিশ্বজ্যোতি গুহ বলেন 2022 সালে প্রয়াত হয়েছেন তার বাবা। এদিকে আশ্চর্যজনকভাবে ভোটার তালিকায় বাবার জায়গায় ছেলেকে মৃত বলে উল্লেখ করা হয়েছে, আর তাই এবার তিনি ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকলেন, যা নিয়ে ভীষণই মন খারাপ হয়ে যায় তার। অন্যদিকে প্রিসাইডিং অফিসার বিশ্বজ্যোতি বাবুর কাছে তার পেশা জানতে চাইলে সেটা তিনি জানিয়ে দেন। তিনি একজন সরকারি কর্মচারী। এছাড়াও আগামী 7ই মে উত্তর মালদার একটি বুথের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পড়েছে তার কাঁধে, ফলে তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। এমনটা জানার পর 101 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার বুঝতে পারেন কোথাও একটা ভুল হয়েছে। তবে এমন ঘটনা শুধু যে তার ক্ষেত্রেই হয়েছে তা কিন্তু নয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা শিলিগুড়ির 236 নম্বর বুথ এবং ধূপগুড়ি পৌর এলাকার 186 নম্বর বুথের দুজন ভোটারও এদিন ভোট দিতে পারেননি, কারণ তাদের ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা গোবিন্দ রায় এবং ধূপগুড়ি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী দাস ভোট দিতে পারলেন না এবারের 18তম লোকসভা নির্বাচনে। এমনটা কেন হলো সেটা তারা বুঝে উঠতে পারেননি। তাদের পরিবারের অন্যান্য সদস্যরা অবশ্যই ভোট দিতে পেরেছেন। শিলিগুড়ি পৌর নিগমের ভেতরে থাকা 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ রায় ভোট দিতে না পারায় বিষয়টি সম্পর্কে ওই 236 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে খোঁজ নিয়েই জানতে পেরেছেন নির্বাচন কমিশনের তালিকায় ওই ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে। একই অবস্থার মুখে পড়ে ভোট দিতে পারলেন না ধূপগুড়ি পৌর এলাকার বাসিন্দা বাসন্তী দাস। আশ্চর্যজনক ঘটনা যেটি তা হলো যে 3 জন এবারের নির্বাচনে ভোট দিতে পারলেন না জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে, তারা প্রত্যেকেই পৌর এলাকার বাসিন্দা। এখন প্রশ্ন উঠেছে এই সব গাফিলতির দায় কাদের? পাওয়া গেল না তার উত্তর। এদিকে এর মধ্যে যিনি মালদার লোকসভা নির্বাচনে একটি বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন তিনি তো একজন সরকারি কর্মচারী। এত কিছুর পর শেষে তিনি নাকি ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন বিশ্বজ্যোতি গুহ। আজকে আমি যখন ভোট দিতে আসি তখন দেখি বাবার জায়গায় আমাকে এখানে ডিসি সিস্টেমে দেখানো হয়েছে। আমি সশরীরে এখানে বর্তমান, আমার মাও ভোট দিলেন কিছুক্ষণ আগে। তারা একজন জীবিকা মানুষকে এখানে মৃত দেখিয়ে দিলেন আর তার সাথে আমাকে ভোটদান থেকে বিরত রাখা হলো।